আজ ভাঙড়ে হাই মাদ্রাসা অভিভাবক প্রতিনিধি নির্বাচনের অভিভাবকরা যে নমিনেশন করবে তার দিন ছিল। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে 6 জন অভিভাবিকাকে ঠিক করা হয়েছিল এই অভিভাবক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য। আমরা খবর পেয়েছিলাম ইতিপূর্বেই যে এখানে তৃণমূল কংগ্রেস শওকত মোল্লার নেতৃত্বে একটা অরাজকতা করতে পারে, নমিনেশনে ডিস্টার্ব করতে পারে। আমরা লোকাল প্রশাসনকে জানিয়েছিলাম, লোকাল প্রশাসনকে বলেছিলাম আমরা যে প্রয়োজনে তাহলে আমরাও জমায়েত করব। ভাঙড়ের জমায়েতের দিকে তো আইএসএফ পিছিয়ে নেই, তখন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছিল কেউ জমায়েত করতে পারবে না, সবাই শান্তিপূর্ণভাবে এসে জমায়েত, যার অভিভাবকরা তার প্রস্তাবকদেরকে নিয়ে এসে নমিনেশন করাবে। প্রশাসনের কথা মতো আমরা কেউ জমায়েত করিনি। আমাদের পার্টির আলোচনার ভিত্তিতে যে কেউ আর কারো আসার প্রয়োজন নেই, যে 6টা প্রার্থী আর তার প্রস্তাবক নিয়ে 18-20 জন যেটা আছে সেটাই থাকবে। আমরা কি দেখলাম, প্রশাসন যে কথা ডিরেক্ট বলেছিলেন আমাদের জন্য, সেটা হয়তো বিরোধীদের জন্য সে কথা তারা রাখতে পারলেন না। তৃণমূল কংগ্রেস বেশ কিছু জায়গায় জমায়েত করেছিল, বাইরে থেকে লোক নিয়ে এসছে, ক্যানিং পূর্ব থেকে জীবনতলা থেকেও লোক নিয়ে এসেছিল, শওকত মোল্লা সাহেব নিয়ে এসে এখানে উত্তপ্ত করার চেষ্টা করছিল সকাল থেকে। আমাদের যখন যারা অভিভাবকরা তাদের আপনার প্রার্থী প্রস্তাবকদেরকে নিয়ে থানার ওখানে পৌঁছাই, একটা পয়েন্ট করেছিল, ওখান থেকে আমরা একসাথে গিয়ে আমাদের মাদ্রাসায় গিয়ে নমিনেশন দেবে। আমরা ভিডিও দেখতে পেলাম, আমাদের কাছে ফুটেজও আছে। থানার মধ্যে থেকে তৃণমূল কংগ্রেসের আহসান মোল্লার নেতৃত্বে, যে আহসান মোল্লা শওকত মোল্লার ঘনিষ্ঠ, তাদেরকে টেনে বার করে নিয়ে যে মারধর করার পরে প্রশাসন সবাইকে যাদের আক্রান্ত হয়েছে, যারা থানার মধ্যে ছিল, থানার কম্পাউন্ডের মধ্যে ছিল, তাদেরকে বার করে দিল, মারধর করেছে, মহিলারাও বাদ যায়নি। প্রশাসন বললেন যে কাউকে জামায়াত করতে দেব না, নিশ্চিন্তে থাকো। প্রশাসনের কথায় আমরা কোনো জমায়েত করলাম না, উল্টে আমাদের কর্মীরা, আমাদের অভিভাবকরা আক্রান্ত হলো। আমরা এই বিষয়টা ছাড়বো না, থানার ওখানে হচ্ছে, থানার কম্পাউন্ডের মধ্যে, যে থানার সামনে হচ্ছে, থানার সিসিটিভি আছে, সেই সমস্ত নিয়ে এটার শেষ দিকে আমরা ছাড়বো, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, শওকত সাহেব গণতন্ত্রের কথা বলে, শওকত সাহেব বাংলার কথা বলে, অনেক গল্প শোনায়, বিনা একটা সামান্য মাদ্রাসা নির্বাচন। ভাঙড়ে নাকি আইএসএফ শেষ হয়ে গেছে, ভাঙড়ে নাকি আইএসএফ নাই, তাহলে একটা শওকত সাহেবের তো পারতো, সুযোগ ছিল অভিভাবক নির্বাচনে অংশগ্রহণ করা, যে আইএসএফ কটা অভিভাবকদের ভোট পাই বা তৃণমূল কটা ভোট পাই, এটাও তারা চেক করতে পারতো। যদি আইএসএফ শেষই হয়ে যেত তাহলে আমাদেরকে ডিস্টার্ব করতো না। আমাদের কর্মীরা আঘাত পেয়েছে, আমাদের কর্মীরা হসপিটালাইজ আছে, ট্রিটমেন্ট করতে নিয়ে গেছে ব্যাপকভাবে, যেমন মহিলারাও আমাদের বাদ যায় না। কিন্তু এর জবাব আমরা দেবো, এটা আমরা ছাড়বো না গণতান্ত্রিক প্রক্রিয়াতে। আমরা প্রশাসন আজকে যে আচরণ করেছে, তাহলে আগামী দিনে প্রশাসনের কতটা ভরসা সাধারণ মানুষ করবে, প্রশ্ন থেকে যাচ্ছে। এবার আসা গেল শওকত মোল্লা সাহেব এখন একটা বোম মেরেছে, আইএসএফ এর নামে দোষ দিয়ে দিচ্ছে। আমরা ভুলে যাচ্ছি না, 1 মাস অতিবাহিত হয়নি, রাজ্জাক খাকে যখন খুন করেছিল, সে স্পটে দাঁড়িয়ে শওকত সাহেবকে বলেছিল আইএসএফ এর কাজ, নওশাদ সিদ্দিকীদের কাজ। আর গ্রেফতার কে হলো? শওকত ঘনিষ্ঠ মুফাজ্জল থেকে শুরু করে তৃণমূলের একাধিক নেতারা গ্রেফতার হলো। এক্ষেত্রেও পুলিশ যদি সঠিক তদন্ত করে কারা বোমাবাজি করেছে, কারা ভাঙড়কে উত্তপ্ত করার চেষ্টা করছে, তাহলে দেখা যাবে শওকত সাহেবের ঘনিষ্ঠ লোক অ্যারেস্ট হচ্ছে, গ্রেফতার হচ্ছে বোমাবাজির কারণে। শওকত সাহেব দ্বারা যখন গণতন্ত্র আক্রান্ত বিপন্ন, সেই সময় শওকত সাহেব দেখছেন একটা বোমাবাজি করিয়ে দিয়ে আইএসএফ এর নামে দোষটা চাপিয়ে দেবো। বাংলার মানুষও বুঝতে পারছে, ভাঙড়ের মানুষও বুঝতে পারছে ভাঙড়ে কে অশান্তি করছে এবং নটোরিয়াস ক্রিমিনাল সার্টিফিকেট কার আছে আর কে বোমবাদী, এই সার্টিফিকেট মমতা ব্যানার্জি দিয়েছে। তবে এই নোংরামি, এই অরাজকতা, এই অগণতান্ত্রিক পরিবেশ বেশি দিন আর নয়। এটা শুধু ভাঙড় থেকে নয়, বাংলা থেকে আমরা নির্মূল করব। উত্তপ্ত নয়, আমি মনে করি শান্তিপূর্ণভাবেই এখানে মনোনয়নপত্র জমা হয়েছে। এখানে বিরোধীরা শূন্য, বিরোধীদের কোনো অস্তিত্ব নেই। কয়েকজন এসেছিল, কয়েকজন এখানে অশান্ত করার জন্য চেষ্টা করেছিল, কিন্তু প্রশাসন যথেষ্টভাবে দক্ষতার সঙ্গে সেটাকে সামাল দিয়েছে। আইএসএফ এর প্রার্থীদেরকে মারধর করা হয়েছে থানার সামনে, কি বলবেন? দেখুন, এর সঙ্গে কোনো তৃণমূল কংগ্রেসের কোনো যোগ নেই।
কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে একটু বচসা, এবং সেই বচসা থেকে নিজেদের মধ্যে টুকটাক মারামারি, এটাই ছিল আজকেরকার ঘটনা। এটাকে নিয়ে তৃণমূল কংগ্রেসকে দড়ি দিয়ে কোনো লাভ নেই। মেন রাস্তার উপরে একেবারে 1:30টার সময় বোমা মারা হয়েছে, কি বলবেন? দেখুন, গতকাল থেকে আমরা শুনতে পাচ্ছিলাম যে আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা তারা বিভিন্নভাবে বোমা বন্দুক নিয়ে জমায়েত হচ্ছে কোথাও কোথাও। এটা আমরা পুলিশে অলরেডি জানিয়েছিলাম। আজকে আমি অবাক হলাম যে যেখানে 4টে থানার পুলিশ, ডিসি সাহেব র্যাব নিয়ে আছে, সেখানে প্রকাশ্যে দিনের বেলায় বোমা ছুড়লো, এবং সেই যে 2জন বোমা ছুড়লো তারা যে আইএসএফের সক্রিয় কর্মী। ওখানকার দোকানদার, সাধারণ মানুষ সবাই দেখেছে। একজনের নাম ইদ্রিস, একজনের নাম আবেদ আলী। এই 2 সমাজ বিরোধী তারা চেষ্টা করেছিল এখানে বোম মেরে ভয় দেখিয়ে এরা আতঙ্কের পরিবেশ তৈরি করবে, কিন্তু ভাঙড়ে সেদিন চলে গেছে। এখন ঢিল মারলে পাথর খেতে হবে, এটা অন্তত আইএসএফদের অন্তত মনে রাখা উচিত। দাদা, মাদ্রাসা নির্বাচনকে ঘিরে একবারে বোমাবাজি থেকে উত্তপ্ত। সামনে তো 26-এর নির্বাচন, তাহলে কি ভাঙড় শান্ত হবে না? শুনুন, যে এদের তো কালচার বোমা সিদ্দিকি আছে। বোমা সিদ্দিকির মদতে 2023 সালে যে ঘটনা ঘটেছিল, আবার আজকে সেই একইভাবে এই বোমা সিদ্দিকির নেতৃত্বে এই ধরনের ঘটনা ঘটাবার চেষ্টা করেছিল। কিন্তু আমি ধন্যবাদ জানাবো ভাঙড়ের মানুষকে, ধন্যবাদ জানাবো প্রশাসনকে। তাদের এই পরিকল্পনাটা রুখে দিয়ে শেষ হাসিটা তৃণমূল কংগ্রেস এসেছে, এবং এই ভাঙড় যে হাই মাদ্রাসা, এই হাই মাদ্রাসা নির্বাচনে বিরোধী শূন্য, আমরা 6-0-তে জয়ী হয়েছি। আপনি বিরোধী শূন্য বলছেন, আর নওশাদ সিদ্দিকী ওদিকে বলছেন যে শওকত মোল্লার নেতৃত্বে মূলত এখানে গুন্ডা বাহিনী পাঠিয়ে তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি, তাদেরকে মারধর করেছে। দেখুন, নাচতে না জানলে তো উঠোন বেঁকা হবেই, এটা তো খুব স্বাভাবিক। ও এখন হতাশাগ্রস্ত হয়ে গেছে, একটা পাগলের মতো প্রলাপ বকছে, অনেক বড় বড় কথা বলছে। আজকের আমাদের মিটিং আছে মাঝে রাইটে, যদি বুকের পাটা যদি থাকে, মিটিংটা বন্ধ করুক না, মিটিংয়ে বোমা মারুক না। আমরা চ্যালেঞ্জ করছি, গোটা ভাঙড়ে কোনো জায়গায় একটা তৃণমূল কংগ্রেসের কর্মীর গায়ে হাত পড়লে সেদিন কিন্তু এদের অস্তিত্ব বিলীন হবে। একদম অন ক্যামেরা চ্যালেঞ্জ করে বলে যাচ্ছে। অনেক হয়েছে, আর নয়, অনেক ঘটনা ঘটিয়েছেন। এই বোমা সিদ্দিকির নেতৃত্বে আমাদের 4জন তৃণমূল কংগ্রেসের কর্মী খুন হয়েছে। এই বোমা সিদ্দিকির নেতৃত্বে ভাঙড়ে আমাদের অনেক কর্মী আহত হয়েছে, অনেকের ঘরবাড়ি ভেঙে দেওয়া হয়েছে, অনেক ঘটনা সাক্ষী ভাঙড়ের মানুষ। ফলে বোমা সিদ্দিকির দিনটা শেষ। সময় যত এগোবে, বোমা সিদ্দিকির সেই একটা ডায়লগ আছে না, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিল যে মৌসুম বিগাড়নেওয়ালা হয়, কুর্সিকে পেটি বাঁধলো। তার নওশাদ সিদ্দিকীকে বলবো, কুর্সিকে পেটি লোটাসোটা কম্বল বেঁধে রাখো, খুব তাড়াতাড়ি ফুরফুরাতে চলে যেতে হবে, এখানে আর থাকা যাবে না। কলকাতা পুলিশ হওয়া সত্ত্বেও এইরকম ভাঙড়ের মানুষকে আবারও এরকম বোমার রাজনীতি দেখতে হবে শওকতদা? শুন, দিনে দুপুরে বোমা, সাধারণ মানুষ দেখেছে, সাধারণ মানুষের তার সাক্ষী। দোকানদারের কাঁধ ভেঙে গেছে, জঙ্গলের ভিতর থেকে বোমা ছুটছে। অবিলম্বে আমি প্রশাসনকে অনুরোধ করব, অবিলম্বে এই বোমের কারবারিগুলোকে অবিলম্বে গ্রেপ্তার করা এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। এটা আমি প্রশাসনের কাছে একটা অনুরোধ করছি। এই যে আপনি বললেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় আপনারা জয়ী হয়েছেন, মূলত 2026 বিধানসভা নির্বাচনের আগে এরকম মাদ্রাসা ভোটে আপনাদের জয়ী হবা। 26-এ কিভাবে জয়ী হবেন আপনারা ভাঙড় থেকে আশা করছেন? দেখুন, আমরা ভাঙড়ের মানুষের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে, এবং ভাঙড়ের মানুষ 2024 সালে শান্তিপূর্ণ নির্বাচনে সেদিন 87,000 ভোটে আমাদের জয়লাভ করেছে, আমাদের পাশে ছিল। আর 2026-এ আমি মনে করি লক্ষাধিক ভোটে তৃণমূল কংগ্রেস জিতবে। এই আত্মবিশ্বাস অন্তত ভাঙড়ের মানুষের প্রতি আমার আছে, এবং আপনাদের মাধ্যমে আমি ভাঙড়ের মানুষের কাছে আবেদন করব, একজন নেতা হিসেবে নয়, এমএলএ হিসেবে নয়, একজন সাধারণ নাগরিক হিসেবে বাস্তব বিবেচনা করে আমি বলবো যে ভাঙড়ের আগামী দিনের শান্তি, আগামী দিনের উন্নয়ন, এই লক্ষ্যে যদি পূরণ করতে হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া, তৃণমূল কংগ্রেস ছাড়া, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই।
সবাইকে তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়ানোর জন্য আবেদন করব। উন্নয়নের দায়িত্ব আমাদের। দাদা, আজকে যে মাদ্রাসাকে কেন্দ্র করে আজকের এই নির্বাচন এবং বোমাবাজি হয়েছে, সেই মাদ্রাসায় আজকে শিক্ষার্থীদের পরীক্ষা ছিল, তারা কি ভীত সন্তুষ্ট হচ্ছে বলে মনে করছেন? নিশ্চিতভাবে। এদেরকে এই বোমা সিদ্দিকির লোকজনদের কাজ হলো যে গোটা ভাঙড় জুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি করা। এই আতঙ্কের পরিবেশ তৈরির মধ্য দিয়ে এরা ক্ষমতা দখল করতে চায়। আজকে যেখানেই আজকে মনোনয়নপত্র জমা দেওয়া হচ্ছে সেই মাদ্রাসায় আজকে পরীক্ষা, সেখান থেকে ঢিলছোড়া দূরত্বে জঙ্গলের মধ্যে থেকে এসে বোমা মেরে গেল। মানে এটা একদিকে ছাত্রছাত্রী, তার অভিভাবক, সাধারণ মানুষ কিন্তু আতঙ্কিত হয়ে পড়ল। এটা সমাজে অত্যন্ত ক্ষতিকারক দিক বলে আমি মনে করি। আমি পুলিশ প্রশাসন অনুরোধ করবো, বিশেষ করে এদের নেতা রাহুল আর এই আবেদ আলী ইদ্রিস, এই তিনজনকে অবিলম্বে গ্রেপ্তার করা এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করা। ধন্যবাদ।